আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজকে এই দেখতেছেন এটা হচ্ছে আমার মসজিদ থেকে বেরোয় এখন রওনা দিচ্ছি সকালবেলা মাদ্রাসার উদ্দেশ্যে প্রাইভেট পড়ানো লাগবে সেই জায়গায়। আজকে যাওয়ার সময় দেখাচ্ছে আপনাদেরকে আসলে আমার যাতায়াত পথটা কেমন। আর এই যে দেখতে পাচ্ছেন পানি, এই জায়গায় প্রচণ্ড পানি, প্রায় আডুহমান পানি হবে। সেই জায়গা দিয়ে যেতে হবে। আর আমাদের এই রাস্তাটা হচ্ছে প্রাইমারি বাচ্চাদের যাওয়ার জন্য এবং স্কুলে যাওয়ার জন্য মেইন রাস্তা যেটা সেটাই। আর বিশেষ করে এটা হচ্ছে কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়েই অনেক বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে। বাচ্চারা যেতে পারবে না, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যে পানি দিতে হচ্ছে কাঁচা রাস্তা। স্বাভাবিকভাবে এই রাস্তাগুলোতে যে বাচ্চারা একা একা যায়, প্রাইমারি বাচ্চা যে একা যায় তাহলে বাচ্চা পড়ে যাবে। আর আমরা তো জানি যে পানি প্রাইমারি বাচ্চারা সাধারণত সাঁতার কম জানে, গ্রাম অঞ্চলে থাকলেও সাঁতার খুব কম জানে আর যা পানির জন্য। আর আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেটা রাস্তা পার করতো, কিন্তু 15 বছর যে আমাদের তার নিজের কাছে এটা পানি এখন উঠতেছে। আপনারা দেখেন যে রাস্তায় পানি উঠতেছে। আর আমাদের রাস্তায় কিন্তু অনেক কষ্ট করতে হয়। থাকে বসবাস করে জায়গা আমাদের প্রাইমারি মাদ্রাসা বলেন বা বাজারের রাস্তা বলেন, এই হচ্ছে সড়ক যেটা আমরা থাকি সে এই কাদা এবং সব কিছু মিলে আমাদের রাস্তায় বাধে। আমি জানি না কে কোন জায়গা থেকে দেখছেন, বা এরকম উপরস্থ কর্মকর্তারা যদি থাকেন তাহলে অবশ্যই বলবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন পানি, এটা বীজ লাগানো হয়েছে বাট কোনো বীজ দেখা যাচ্ছে না। তারপরও এই জায়গা দিয়ে প্রতিদিন যেতে হবে আমার প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করি এবং কর্মস্থলে। এটা হচ্ছে আমাদের জন্য কর্মস্থলে প্রতিদিন যেতে হবে, কি করার আছে। সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যই যে পানি কীভাবে উঠছে। এটা ভিডিওটা ফুল দিচ্ছি এবং রাস্তাটা হচ্ছে প্রায় আধা কিলোর মতো হবে, আধা কিলোর চাইতেও একটু বেশি হবে। পায়ে হেঁটে গেলে, স্বাভাবিকভাবে হেঁটলে প্রায় 15-20 মিনিট লাগে এই রাস্তাটা হাঁটতে। দেখতে পাচ্ছেন তো পানি রাস্তার ভিতরেই তলেই আছে। এই রাস্তা দিয়ে সকল মানুষ যাতায়াত করে। আর বিশেষ করে সামনে একটা বড় একটা আছে, বাজার আছে, যেটাকে আমরা ইন্দ্রকুল, পশ্চিম ইন্দ্রকুল হাই স্কুল বলি, তারপরে পাঙ্গাশিয়া চৌরাস্তা বলে থাকি। সে বাজারগুলোতে এই রাস্তা দিয়ে সবাই মুভ করতে হয়। আর দেখতে পাচ্ছি কিছু তাল আছে, এগুলো আপনাদেরকে শেয়ার করলাম আমাদের রাস্তার পাশে। আর একটা দেখেন যে পোল, এটা হচ্ছে স্বাভাবিকভাবে কোনো মানুষ এই পোল দিয়ে হেঁটে যেতে পারবে না। এটা এক হচ্ছে ভাঙ্গা, দ্বিতীয়ত হচ্ছে যে বাজে, এটাও ঠিক করা হয়নি। টোটাল কথা বলতে গেলে এই রাস্তার ভিতরে আসা যাওয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের একটা রিস্কের উপরে থাকে। হয়তো সে পড়ে যাবে, না হয় সে ব্যথা পাবে এবং রাস্তায় পানি বিভিন্ন সমস্যা দিয়ে তারপর তাদেরকে বাজারে স্কুলে যেতে হয়। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা, যে আসলে বিষয়টা কেমন। এই পানির কথা কি বলবো, পানি তো আমাদের এদিকে আছেই, আমাদের অঞ্চলের চাইতেও অন্যান্য জায়গায় আরও বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।